দক্ষিণ আমেরিকার ব্রাজিলের বেলেম শহরের পাশ দিয়ে বয়ে গেছে পৃথিবীর সবচেয়ে জনবহুল অ্যামাজন নদী। অ্যামাজন অরণ্য শুধু অক্সিজেন উৎপাদনই নয়, জলবায়ু নিয়ন্ত্রণ, বৃষ্টি সৃষ্টি এবং বৈশ্বিক পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও অপরিহার্য। তাই অ্যামাজনকে টিকিয়ে রাখা মানে আমাদের পৃথিবীকেই রক্ষা করা। ব্রাজিলের অ্যামাজন বন থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহনাজ ইয়াসমিন। আছি আমাজন জঙ্গলে, যেটা নাম শুনলেই বোঝা যায় এটি ব্রাজিলের একটি বিখ্যাত আমাজন জঙ্গল। এবং আমরা জানি যে বিশ্বের মানুষের কাছে ল্যাটিন আমেরিকার ব্রাজিল বলতে যে শব্দটি সবার আগে মনে আসে সেটি হলো এখানে আমাজন নদী আছে, আমাজন বন আছে এবং আমাজন বনের তীরে এই ব্রাজিল গড়ে উঠেছে। শুধুমাত্র ব্রাজিল নয়, এই আমাজন নদীর তীরে ল্যাটিন আমেরিকার প্রায় 13টির উপরে দেশ রয়েছে, তবে ব্রাজিলেই রয়েছে 60% এই আমাজন নদীর পাশে গড়ে উঠেছে। এবং এই আমাজন নামটি হয়েছে তখনকার আদিবাসী শক্তিশালী এক নারীর উপর ভিত্তি করে, অর্থাৎ আমাজন এর সাথে আদিবাসী শব্দ, শক্তিশালী শব্দ জড়িত আছে। কারণ এখানে যে বন রয়েছে, যে নদী রয়েছে, এর সাথে প্রকৃতির, বিশ্বের সবকিছু মিলেমিশে একাকার একটি বিষয় এখানে। আসলে এই আমাজনে 3 কোটি মানুষের বসবাস, এমনটাই গুগল বলছে, এবং 70 লাখ বর্গ কিলোমিটার ঘিরে এই আমাজন নদী, আমাজন জঙ্গল রয়েছে। এর মধ্যে জঙ্গলের পরিমাণ হলো 60 লাখের মতো, আর বাকিটা হয়েছে নদী। অর্থাৎ আমাজন নদীর পাড়ে যে মানুষের বসবাস, তারা আসলে আদিবাসী সংস্কৃতি ধারণ করে। কারণ আদিবাসী সংস্কৃতি মনে করে তারা যখন পর্তুগাল থেকে সেই প্রাচীন সময় এখানে আসে, তাদের এখন এখানে নিজস্ব একটি জায়গা গড়ে উঠেছে। তবে সবচেয়ে মজার ব্যাপার বা সবচেয়ে দুঃখের বা কষ্টের ব্যাপার হলো এই আমাজন, এই প্রকৃতির এই ফুসফুস, এটি নষ্ট হচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছে। এবং এটি এই আমাজনকে বাঁচানোর জন্য এখন আসলে পরিবেশবিদরা বিভিন্ন দেশে কথা বলছেন, বিভিন্নভাবে কথা বলছেন। আমরা জানি এবার এই ব্রাজিলের বেলেম শহরে COP30 বিশ্ব জলবায়ু সম্মেলন হচ্ছে শুধুমাত্র এই আমাজন জঙ্গল, আমাজন বনকে বাঁচানোর জন্য। কারণ বন উজাড় করে মানুষ আসলে এখান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এটাকে কিভাবে বাঁচানো যায় তা নিয়ে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা রয়েছে, বিজ্ঞানীদের বিভিন্ন তার উপদেশ রয়েছে। তারা জানাচ্ছেন যে কি করতে হয় আমাজনকে বাঁচাতে হলে। এটা না বাঁচলে পৃথিবীর বাঁচবে না, পৃথিবীর মানুষের যে প্রকৃতির বিপক্ষে গিয়ে কাজ করার যে ক্ষতি হবে, তা আসলে সবাইকেই, সারা বিশ্বের মানুষকেই সেটাকে এই ক্ষতি পোষাতে হবে, মুখোমুখি হতে হবে। বেলেমের আমাজন জঙ্গল থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24।